হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই। এবং এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 1 জুলাই 2024। এই ভিডিওটি পুরোপুরি দেখো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কিভাবে নিয়োগ করা হচ্ছে এবং তার সাথে সিলেকশন প্রসেস কী রয়েছে, যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে এবং তার পাশাপাশি শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের নিয়মিত চাকরি আপডেটগুলো তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখো, প্রথমে আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে। এবং এখানে দেখো বয়সের লিমিট বলা হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, আর OBC হয়ে থাকলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যান্ডিডেট। আর যদি তোমরা OBC হয়ে থাকো তাহলে 18 থেকে 43 বছর পর্যন্ত। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে যেটা বলা রয়েছে, মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু এখানে চেয়েছে। অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে এবং তার সাথে সাথে বেসিক কম্পিউটার নলেজ, অর্থাৎ কম্পিউটার রিলেটেড কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ কম্পিউটার রিলেটেড কিন্তু এখানে সার্টিফিকেট চায়নি, কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে মাধ্যমিক পাসের সাথে সাথে। যারা মাধ্যমিক পাস ছাড়াও যারা উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করেছো বা বিভিন্ন ডিপ্লোমা অথবা টেকনিক্যাল কোর্স করেছো, তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাস হচ্ছে এটার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এখানে এই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব, যেগুলি অবশ্যই তোমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। এবং যেখানে দেখো শুরুতেই বলা হচ্ছে ক্যান্ডিডেটস acquiring required educational qualification after the date of engagement notice are not eligible। অর্থাৎ যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখনই কিন্তু শিক্ষাগত যোগ্যতা তোমাদের কমপ্লিট থাকতে হবে, তাহলেই তোমরা কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, বা যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেটা অবশ্যই তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে দেখো, এখানে আরও একটি তথ্য বলা রয়েছে, দ্য অ্যাডমিশন টু দ্য ইন্টারভিউ। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, কোনো রকমের লিখিত পরীক্ষা এখানে হবে না। ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করতে পারবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। এবং এখানে দেখো এই ইন্টারভিউ সম্পর্কিত এখানে তথ্য রয়েছে, যেখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু রিচ দ্য ভেনিউ অ্যাটলিস্ট 1 আওয়ার বিফোর। অর্থাৎ যে ইন্টারভিউ শুরু হবে তার 1 ঘন্টা আগেই কিন্তু তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে, যেখানে প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। যেমন দেখো, অল দ্য অরিজিনাল ডকুমেন্ট, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে আদার যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমাকে নিয়ে যেতে হচ্ছে, প্লাস জেরক্স কপিও কিন্তু নিয়ে যেতে হবে ফর ভেরিফিকেশন পারপাসের জন্য। আর তার সাথে যদি কোনো রকমের মিসম্যাচ হয় তাহলে কিন্তু যে কোনো সময় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যে রকমের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বা যে রকমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের ফুলফিল হতে হবে বা ম্যাচ হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং সেই ইন্টারভিউতে উপস্থিত থাকতে পারবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এটি হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখো মেমো নম্বর তোমরা কিন্তু চেক করতে পারছো এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই নোটিশটি পেয়ে যাবে, যেখানে দেখো ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ সরাসরি
ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করবে তারা ফাইনালি চাকরি পেয়ে যাবে এবং এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। তোমাদের ইন্টারভিউ হবে 1 জুলাই 2024 এবং দেখতে পাচ্ছ দুপুর 12টার সময় কিন্তু তোমাদের ইন্টারভিউর সময় রয়েছে, কিন্তু তোমাদেরকে 1 ঘন্টা আগেই সেখানে যেতে হবে। 1 ঘন্টা আগেই কিন্তু যেতে হবে, অফিসিয়ালি মেনশন করা হয়েছে। এবং এখানে তোমাকে জানিয়ে রাখি, শুরুতেই তোমাদের রেজিস্ট্রেশন হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কিন্তু সেখানে। তো সেক্ষেত্রে অরিজিনাল প্লাস জেরক্স যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমাকে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? কনফারেন্স হল অফ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে কনফারেন্স হল রয়েছে সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে। আর এখানে আরও একটি তথ্য, নো ওয়ার্ক নো পে বেসিসে তোমাকে নিয়োগ করা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে। এবং এখানে বেতন সংক্রান্ত তথ্য কিন্তু দেয়া নেই অফিসিয়ালি, তোমাকে এই যে মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে শিলিগুড়িতে সেখানে গিয়েই কিন্তু বিস্তারিত তথ্য জেনে নিতে হবে, অর্থাৎ পার ডে বেসিসে কত তারা পে করবে সেটাও কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এই নোটিফিকেশানে কিন্তু বেতন সংক্রান্ত কোনো তথ্য দেয়া নেই। তো যারা ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে চাইছো এই নির্দিষ্ট লোকেশনে কিন্তু যেতে হবে। যা কিছু ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে তোমাকে উপস্থিত থাকতে হবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যারা ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে চাইছো 1 জুলাই 2024 সেই নির্দিষ্ট লোকেশনে এবং নির্দিষ্ট সময়ে তোমাকে কিন্তু উপস্থিত থাকতে হবে ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করবে তারা ফাইনালি চাকরি পেয়ে যাবে। যারা ভিডিওটি দেখলে যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।